কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরেই উত্তাল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষার্থীদের ওপর হামলার পর গত 2 দিনে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো দেশে। এরই মধ্যে নিহত হয়েছেন 7 জন। এমন পরিস্থিতিতে একটি বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অভিনেত্রী নিপুণ আক্তার, যা নিয়ে চলছে সমালোচনা। এদিকে কোটা সংস্কার নিয়ে সরব হচ্ছেন একের পর এক তারকা। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার 16 জুলাই দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ সংঘর্ষে শিক্ষার্থীসহ 6 জন নিহত হয়েছেন। বিষয়টি নিয়ে দেশের বিনোদন অঙ্গনে তারকারাও নিজেদের মত প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ বিবৃতিও দিয়েছেন। বুধবার 17 জুলাই সকালে অভিনেত্রী নিপুণ আক্তার তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তিনি। সেখানে বলা হয়েছে, বাঙালির সবচেয়ে গৌরবময় অধ্যায় 1971 এবং আমাদের মহান মুক্তিযোদ্ধারা তাদের সর্বোচ্চ বাজি রেখে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না, কিন্তু বাঙালি তার শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে যাবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলন নিয়ে আমাদের কিংবা রাষ্ট্র কারো কোনো বিভেদ নেই। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর যে কোনো যৌক্তিক রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, কিন্তু এই কোটা আন্দোলনকে ইস্যু করে যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করছেন এবং রাজাকারদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তাদের প্রতি তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। মনে রাখতে হবে, তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। এই স্লোগান বাঙালি জাতির সবচেয়ে গর্বের স্লোগান। জয় বাংলা। মূলত 3 কারণে সমালোচনা হচ্ছে। প্রথমত, নিপুণ তার বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করে, যেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলেছেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো পদবিতে নেই। তাহলে তিনি কিভাবে সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করার এখতিয়ার রাখেন? অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন। নেটিজেনরা নানা ধরনের বিরূপ মন্তব্য করে যাচ্ছেন নিপুণের পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, কিন্তু কথা হচ্ছে সমিতির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে উপেক্ষা করে আপনি কিভাবে সমিতির প্যাড ইউজ করে প্রতিবাদ জানান? আপনি তো এই কমিটির কোনো পদেই নেই। দ্বিতীয়ত, এটি হুবহু কপি করা হয়েছে টেলিভিশনের অভিনয় শিল্পী সংঘের বিবৃতি। সহিংসতাকে এড়িয়ে দেওয়া সে বিবৃতি নিয়ে ইতোমধ্যেই সমালোচনা হয়েছে। তৃতীয়ত, নিপুণের বিবৃতিতেও একইভাবে সহিংসতা ও নিহত হওয়ার মতো ঘটনা এড়িয়ে যাওয়া হয়েছে।